এ ঘোষলি ওয়াইফ লালবিহারী দে। এই গল্পে একদা একজন ব্রাহ্মণের বিবাহিত বউ ছিল। তার স্ত্রী একদিন পুকুরের ধারে গিয়েছিল। সেই সময় তার তার সাথে ধাক্কা লাগে একটা শাঁকচিন্নি, অর্থাৎ সে একটা ভূত বা পেতনি, তার সাথে ধাক্কা লাগে এবং তখন সেই শাঁকচিন্নি সেই ব্রাহ্মণের স্ত্রীকে সে গাছের মধ্যে একটা গাছের গুড়ির একটা গর্তের মধ্যে ঢুকিয়ে রাখে এবং সে নিজে সেই স্ত্রীর রূপ ধরে ব্রাহ্মণের বাড়িতে যায়। প্রথমে সে ব্রাহ্মণ বা তার মায়ের প্রথমে কোনো সন্দেহ হয়নি, অর্থাৎ ব্রাহ্মণের মা অর্থাৎ সেই যে ঘোষলি ওয়াইফ তার শাশুড়ি অর্থাৎ মাদার ইন ল তার কোনো সন্দেহ হয়নি। কিন্তু পরের দিন ব্রাহ্মণের মা অর্থাৎ সেই ঘোষলি ওয়াইফ যে ভুতুড়ে বউ তার যে শাশুড়ি তার সন্দেহ হয়েছিল, কারণ সেই বউটা এমনিতে কাজ তাড়াতাড়ি করতে পারতো না এবং তার শারীরিক গঠনও খুব একটা মজবুত ছিল না। আসল যে বউটা ছিল সে একটু দুর্বল প্রকৃতির ছিল, কিন্তু এখন যে বউটি এসেছে অর্থাৎ ভূতের বউটি সে সব কাজ খুব তাড়াতাড়ি করে ফেলতে পারছে। এর ফলে সেই শাশুড়ির সন্দেহ হয়েছিল। এই ভুতুড়ে বউটি রান্না বান্না খুব তাড়াতাড়ি করে ফেলছিল এবং যা কিছু দরকার ছিল সবই অন্য ঘর থেকে খুব তাড়াতাড়ি নিয়ে আসতো। একদিন সে শাশুড়ি অর্থাৎ ব্রাহ্মণের মা লক্ষ্য করলো যে সেই বউ তার সে বউমা অন্য ঘরে না গিয়ে এক ঘর থেকেই হাতটা অনেক প্রসারিত করে জিনিসপত্র নিয়ে আসছে এবং এমনকি রান্না করার সময়তেও সে উনুনের মধ্যে পা ভরে আগুন জ্বালিয়ে ফেলছে। এই জিনিসগুলো সে লক্ষ্য করে তিনি খুবই বিস্মিত হয়েছিলেন। ব্রাহ্মণের মা এই কথাগুলি ব্রাহ্মণকে জানিয়েছিলেন। এরপর একজন ওঝাকে ডাকা হয়েছিল। সে ওঝা সেই মহিলাটি ভূত বা পেতনি কিনা সেটা প্রমাণ করার জন্য একটা হলুদ পুড়িয়েছিল এবং তার নাকের নিচে ধরেছিল। সেই সময় সেই পেতনি ভূত খুব চিৎকার করেছিল এবং তারপর সেই ভূত বউকে জুতোপেটা করা হয়েছিল এবং আসল যে বউ ছিল যাকে গাছের খোঁটরের মধ্যে আটকে রেখেছিল তাকে সেখান থেকে বের করে নিয়ে এসেছিল সেই ভূত বউ ঘোষলি ওয়াইফ। তারপর সেই ভূত বউ কথা দিয়েছিল সে আর কোনো ক্ষতি করবে না এবং সে আসল যে বউ ছিল সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছিল এবং এইভাবে তারা পরবর্তীকালে সুস্থভাবে জীবনযাপন করেছিল শান্তিতে। তারা অনেক বছর জীবনযাপন করেছিল।